হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের পাড়া আদ্রা ৩ নম্বর সংসদের লক্ষ্মী বারিক বিজেপি মণ্ডল থেকে বিজেপি থেকে ধিক্কার হয়ে বিজেপির কাজকর্ম খারাপ দেখে তিনি তৃণমূলে আজকে অর্থাৎ শনিবার ৩ জানুয়ারি তৃণমূলে জয়েন করলেন। উপস্থিত ছিলেন আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাগ, কাজী কোচন বনভূমি ও সভাপতি তিরোল অঞ্চল কাজী কোচন, আরামবাগ যুব টাউন ভাইস প্রেসিডেন্ট রূপক মুখার্জি, এছাড়াও ছিলেন তৃণমূলের জাকির হোসেন খান, মীর চঞ্চল, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মীরা। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বাংলার আজ আরামবাগের वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কত নম্বর সংসদে জয়েন করলে বলুন। প্রথম কথা হচ্ছে আজকে আমাদের একটা কর্মসূচি আছে, দলীয় কর্মসূচি। যে কর্মসূচিটার মধ্য দিয়ে সারাদিনের প্রোগ্রাম, এই সারাদিনের প্রোগ্রামের মাঝে এই লাঞ্চের টাইমের আগে এই সময় আমরা এখানে 15 জন পরিবার তার একটা নেতৃত্ব দেয়। লক্ষ্মী বাউরি খুব ভদ্র লোক, খুব ভালো লোক। উনি এতদিন যাবৎ বিজেপিতে ছিলেন, কোনো কাজের সুযোগ পাচ্ছিলেন। ওনাকে বলেছি বা উনি আগ্রহী হয়েছেন যে মা মাটি মানুষের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমরা সামিল হতে চাই, আমরা সে তার কাজ করার একটা সুযোগ করে দিচ্ছি। এটা সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে ওনারা একটা কাজের সুযোগ করে দেবেন এবং মা মাটি মানুষের সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ওনারা সামিল হন। আজকে আর কি প্রোগ্রাম আছে আপনাদের? এরপর সারাদিন, এরপর লাঞ্চের পর একটা পাড়া বৈঠক আছে, দুটো পাড়া বৈঠকের পর বইকালে এখানে আমাদের একটা স্ট্রিট কর্নার অর্থাৎ পথসভা আছে, সেই পথসভা হয়ে সমাপ্ত। আপনি কি দায়িত্বে আছেন? আমি তিরোল অঞ্চলের সভাপতি এবং বনভূমি কর্মাধ্যক্ষ। আমাদের এই বৈশরা এবং তিরোল পঞ্চায়েতে আমাদের আজকে দিদির উন্নয়নের সংলাপ নিয়ে আমরা আজকে এসেছিলাম এবং আমাদের টিম এটা আমরা এসেছি আজকে। কিন্তু আজকে এসে আমরা বিভিন্ন সংসদে আমরা করেছি আজকে এই উন্নয়নের যে সংলাপের প্রোগ্রাম, এবং তারপর সবচেয়ে আজকে এই 4 নম্বর সংসদে এসে যেটা আমাদের পরম প্রাপ্তি বলে আমার মনে হয়েছে যে আজকে তৃণমূলের মণ্ডল সভাপতি, 4টি বিজেপির মণ্ডল সভাপতি আজকে তাদের প্রতি বিতৃষ্ণায় মুখ ঘুরিয়ে নিয়ে তারা আজকে আমাদের এখানে 15টি পরিবার জয়েন করেছে। আমাদের এই নেতৃত্বের, আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নের যে হাতিয়ার সেইটিকে দেখে এবং দিদিকে দেখে তারা আজকে বিজেপি ছেড়ে দিয়ে তাদের ওই এতদিনের যে পাপ তারা করেছেন সেটাকে তারা আজকে ত্যাগ করলেন, করে আজকে আমরা তৃণমূলের পতাকা তার হাতে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনার নাম? আমার নাম মমতা মুখার্জি, আমি আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যম দিয়ে মানুষের কাছে আমাদেরকে সবসময় পাঠিয়ে থাকে। আমাদের তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সবসময় থাকে, তাই উন্নয়ন, দিদি যে 15 বছরের উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাঁচালী এবং উন্নয়নের যে সংলাপ, সেই সংলাপের কর্মসূচি আজকে নয়, গতকাল থেকে আমাদের চলছে, 2 তারিখ থেকে। তো আমরা এই 3 নম্বর থেকে শুরু করেছিলাম রক্ষাকালীন পুজো থেকে। তো দেখা যাচ্ছে যে আমাদের এই লক্ষ্মীকান্ত মালিক বাড়ি আজকে আমাদের এই 4 নম্বর ওয়ার্ডে উনি 15টা পরিবার নিয়ে, উনি 4 নম্বর না 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বরে এসেছেন। ওনাদেরকে আজকে আমরা উনি বুঝেছেন যে ঢপবাজ, মিথ্যাবাদী এই বিজেপি সরকার, এদের দ্বারা কোনো উন্নয়ন হবে না। তাই উনি আমাদের এই 3 নম্বরে এসে আমাদের তৃণমূল কর্মীরা সবাই ছিলাম, আমাদের আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগ ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এবং আরামবাগ টাউনের যে সভাপতি রূপক মুখার্জি থেকে শুরু করে অমিত যুব সভাপতি, আমাদের এই পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ এবং এই অঞ্চলেরই প্রধান সভাপতি উনি, আমরা সকলে ছিলাম। ওনার হাতে আজকে আমাদের তৃণমূলের পতাকা তুলে দেওয়া হলো। কতদিন ধরে চলবে এটা? এটা আমাদের এখন চলবে 1 মাস ধরে এই উন্নয়নের সংলাপ। আপনার নাম? আমার নাম মিতা বাগ, আরামবাগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরামবাগ ব্লকের মন্ডল সভানেত্রী।